নমস্কার বন্ধুরা, টুম্পাকুর লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এদিকে দেখো আমাদের মাটিটা অনেকদিন রেডি করেছি, তোমাকে আগের ভিডিওটা দেখিয়েছি। আর এদিকে দেখো আমাদের যে ফুলের গাছগুলো নিয়ে এসেছে সেগুলোকে কিন্তু লাগানো হয়ে গেছে। এদিকে অনেকগুলো ফুলের গাছ নিয়ে এসেছে, অনেকদিন থেকে বলছিল আনবো ফাইনালি নিয়ে এসেছে। আর এদিকে মাটিটা কিন্তু এখনো রেডি হয়নি, অনেক বীজ নিয়ে এসে সেগুলো হবে লাগানো, তো দেখাবো। আর এদিকে লঙ্কা গাছগুলো জাস্ট মাটিতে এখন পুঁতে রেখেছি যাতে না মারা যায়। তো চলো, এদিকে ডাইরেক্ট চলে এসেছি আমি রান্নাঘরে। আর রান্নাঘরে চলে আসে কারণ আর বুঝতেই পারছো একটা রেসিপি শেয়ার করবো। তো এদিকে দেখো কুমড়ো সবজিটা বানিয়ে নিয়েছি। তো এটা রেসিপিটা না, এটা আজকে আমাদের মেনু আর কি। তো আপাতত আমি কুমড়োর সবজিটা করে নিই, আর যে রেসিপিটা তোমাদের শেয়ার করবো অবশ্যই দেখাবো। আর এখন জিনিসের যা দাম বেড়েছে না, হুড় করে যেন জিনিসের দাম বেড়েছে। ওই যে তোমাদেরকে দেখালাম গেঁদার চারাগুলো, সেইগুলো এক একটা যেন 20 টাকা করে পিস, আগে ছিল 5 টাকা 2 টাকা। এখন যত দিন যাচ্ছে তত যেন জিনিসের দাম বাড়ছে। তো দেখো আমার কুমড়োর সবজিটা কিন্তু হয়ে গেল। আর এদিকে ভাতটা চাপিয়েছি, এখনো কিন্তু সেদ্ধ হয়নি। তো দেখে নিচ্ছে হচ্ছে এখন কেনা চাল, তো এতটা সময় লাগে না, প্রায় 1-1.5 ঘন্টা লেগেই যায়। আর এদিকে দেখো গাজরগুলো কত সুন্দর না, লাল লাল ধুয়ে রেখেছি। এটাতে কী হবে জানো, আমার শাশুড়িমা প্রত্যেক বছরের মতো শীতকালে এই বছরও গাজরের হালুয়া বানাবে, সেই জন্য গাজরগুলোকে ছুলতে বসেছে। তো গাজরগুলোকে প্রথমে ছুলে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, এরপর গাজরগুলোকে গ্রেট করবে, গাজরের হালুয়া হবে। আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, এটা গাজরের হালুয়াটা তোমাদেরকে সাথে শেয়ার করার কথা ছিল, দেখাও ভেবেছিলাম কিন্তু পারলাম না কোনো একটা কারণে। দিদিকে দেখো দেখে আমি যে রেসিপিটা তোমাদের থেকে শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানাবো। তো সবাই জানো শীতকালে অ্যাভেলেবেল ফুলকপি পাওয়া যায়, ওই জন্য ফুলকপি দিয়ে মাছ বলো ডিম বলো সব কিছু কিন্তু খুব ভালো লাগে। অন্য বছর অন্য সময় ফুলকপি পাওয়া গেলেও অন্য সময় ফুলকপিটার এত কিন্তু স্বাদ থাকে না যেটা শীতকালে থাকে। তো সেই জন্য ফুলকপি দিয়ে আজকে তোমাদেরকে ডিমের ঝোল বানাবো। তো ডিমের ঝোল দিয়ে ফুলকপিটা এমনি খেয়ে এবং ডিমের ঝোল দিয়ে ফুলকপি খেলে স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। তো ভাবলাম আমি আজকে ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সবাই নিশ্চয়ই এরকমভাবে বানা। তো আমি যেরকম প্রসেসে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে কেটে নিলাম ছোট ছোট পিস করে। ফুলকপির মধ্যে কিন্তু অনেক পোকা থাকে, সেটা ভালোভাবে দেখে নিতে হবে। তো ফুলকপিটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কীভাবে সব দেখাবো তোমাদেরকে। এদিকে দেখো আমার মশলার জন্য আমি আদা পেঁয়াজ রসুন সেগুলো রেডি করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু সব রেডি করা হয়ে গেল। আর একটু টমেটো নিয়ে নিয়েছি, আর ডিম আর আলুগুলোকে একসাথে সেদ্ধ করতে দিয়ে দেবো। ততক্ষণে আমি ফুলকপি এবং মশলাটা রেডি করে নিই। তো এদিকে মশলাটার জন্য জিরে ধনে গোলমরিচ একসাথে আমার যেটা রেডি করা থাকে মশলাটা সেটা দিয়ে দিলাম। আর এদিকে লঙ্কা আদা সেগুলোকে পেস্ট করে নেব। ঠান্ডাটা খুব পড়েছে, আমার গলাটা কিন্তু আবার ধরা মনে হচ্ছে কথা বললে বেশি। আর এদিকে দেখো একটু নুন দিয়ে দিলাম জলের মধ্যে, ভালোভাবে নেড়ে নিলাম। আর এটা কি করলে কি হয়, ফুলকপির মধ্যে অনেক তো ডাস্ট নোংরা থাকে, সেগুলোও পরিষ্কার হয়ে যায়। আর ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেটাকেও কিন্তু পরিষ্কার হয়ে। দেখো ফুলকপিটা এতটা সাদা ছিল, দেখো সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে, যা ছিল সব বেরিয়ে গেছে নোংরা। আর এদিকে দেখো একবার করে আমি দিলাম, আমার শাশুড়ি মা কিন্তু গাজরগুলো গ্রেট করছে, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। আর যে কারণে আমি ভিডিওটা আগে বানিয়েছি তারপরে ভয়েসটা দিচ্ছি, কারণ আমার ছেলের এখন পরীক্ষা চলছে। তো ভেবেছিলাম আমি তোমাদেরকে গাজরের হালুয়াটা শেয়ার করব, তো কোনো একদিন অবশ্যই শেয়ার করব। দেখো এই যে গাজরের যে মোটা শিকড়টা থাকে সেটা কিন্তু বাদ দিতে হবে, দেখো বাদ দিয়ে দিল।
আর এদিকে চলে এলাম আমার রান্নাঘরে। দেখো কুমড়োর সবজিটা আমার হয়ে গেছে, আর এদিকে ডিম সব সেদ্ধ করা হয়ে গেছে, আলু এবার বানিয়ে নেব। বেশি তেল আমি দেবো না, তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং নুনটা, যাতে আমি ডিমগুলোকে ভালোভাবে ভাজা যায়। আর আমি এতেও কম তেলের মধ্যে খাওয়াটাই, শীতকাল বলো বা গ্রীষ্মকালই ভালো, তেল মশলাটা কম খাওয়াটাই ভালো। কম তেল দিয়ে আমি এটা কিন্তু বানাচ্ছি। এদিকে দেখো আমার ডিমগুলো কিন্তু ভেজে নিচ্ছি লাল করে। ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাকে হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তেজপাতা, আর আলুগুলোকে ভেজে নেব। কম তেল মশলায় অসাধারণ স্বাদের ফুলকপি দিয়ে ডিমের ঝোল। দেখো তেলটা কিন্তু একদম কম দিয়েছি। আমার এই যে তেলে কিন্তু মশলাটা কিন্তু ভাজাও হয়ে যাবে, কিন্তু বোঝা যাবে না যে বেশি তেল দিয়ে দিলেই তরকারির স্বাদ যে বেড়ে যাবে, সেটা না। এতে শরীরের পক্ষেও ক্ষতি, আর মশলার স্বাদ এই মানে টেস্ট হবে তার কোনো মানে নেই। এরকম কম তেল দিয়েই রান্নাটা করে দেখবেন, এবং মশলা কিন্তু অসাধারণ স্বাদ আসে। এতে কি হয়, শরীর মানে খাবার খেয়ে শরীরের পক্ষে খুবই ভালো, আর টেস্টটাও খুব ভালো আসে। দেখো আমি মশলাটা কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এদিকে দেখো আমার কিন্তু মশলার মধ্যে তেল ছাড়ছে, ওতে কিন্তু আমি ফুলকপিটা ছিল সে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ফুলকপিগুলো। এদিকে দেখো আমার ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা কত সুন্দর হয়েছে। আর একটু দিয়ে দিলাম আমার বানানো বাড়ির গরম মশলা। দেখো আমার রেডি হয়ে গেল কম তেল মশলায় দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আর এদিকে খাবারটাও কিন্তু সবার জন্য রেডি করে নিলাম। তো বাই বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।